দেখো বন্ধুরা, আমি ঠাকুরের মনসাকে আলপনা আঁকছি। বিশ্বকর্মা পুজোর দিনকে সারাদিন আমরা কী করেছি দেখো। প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমি আলপনা দিয়েছি। দেখো আলপনাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। যতটা পেরেছি একা হাতে সব কিছুই করতে হয়েছে, তাড়াহুড়ো করে সব কোনো রকমে করেছি। জানি না কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। যতটা পেরেছি করেছি। করার পর আলপনা দেওয়ার পরে দেখো ফল কেটেছি, 5-7 রকম ফল কেটেছি। আপেল আছে, লেবু আছে, কলা আছে। দিয়ে ঠাকুরমশাই এসছে পুজো করতে। প্রথমে মনসা পুজো করবে, আমাদের ছাদে মনসা গাছ। তো মনসা পুজো করতে গিয়ে দেখো বৃষ্টি হয়েছে, সব ওই জন্য ধুয়ে চলে গেছে। তারপরে উনি মনসা এবং এসেছে, উনি অনেক খুব দেরি করেই এসেছে। ঠাকুরমশাই এসে খুব 1টা-2টো এরকম এসছে এবং পুজো হচ্ছে। দেখো আরতি করছেন, দেখতে থাকো তোমরা। এবং সন্ধ্যেবেলা এসে উনি আরতি করছে। সন্ধ্যেবেলাতেও এসেছিলেন, সন্ধ্যেবেলাতেও 6:30টায় আসার কথা, উনি 8টায় বাজিয়ে দিয়েছেন আসতে। তারপরে দেখো পরের দিনকে দধিকর্মা হবে। সব ফল টল কেটে চিড়ে, মুরগি, বাতাসা, দই দিয়ে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। এবং সেদিনকে সকালেও আরতি হয়েছে, দেখো। এবং সেদিনকেই পিঠে কেটে দিয়েছেন। আমাদের বিশ্বকর্মা পুজোর পরের দিন পিঠে কাটা হয়েছে। এবং তারপরের দিন আমার শাশুড়ি ঠাকুরকে বরণ করছেন, মানে ঠাকুরের বিদায় পালা, বিসর্জনের পালা। দেখুন ঠাকুরকে বরণ করা হচ্ছে। এইভাবে আমাদের বিশ্বকর্মা পুজোর সারাটা দিন কেটেছে। তোমাদের প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানিও।